আজকে সন্ধ্যাবেলা এক প্রকার তাড়াহুড়ো করেই বাইরে বেরিয়ে পড়লাম। এখন যদি এই কাজটা না করি তাহলে আবারও দেরি হয়ে যাবে। তো আজকে আমি যেই উদ্দেশ্যে বেরিয়েছি, আজকে বেরিয়েছি গোপালের পুজোর শপিং করার জন্য। তো যেহেতু আমি আগেই বলেছি তোমাদের কাছে যে গোপালের জামাগুলো আমি নিজে হাতেই বানাতে পছন্দ করি, আর এখানে এসেছি গোপালের জামার কাপড় নিতে। এবছর ভাবছি আমি জামাটা বানিয়ে দেব, আর মনা তার হাতের কাজ এই জামায় ফুটিয়ে তুলবে। তো চলে এসেছি কাপড়ের দোকানে আগে। এখানে এসে গোপালের জামার কাপড় তো কেনা হয়ে গেল, এবার এসেছি লেজের দোকানে। তো এখান থেকে পছন্দ করে একটা লেজও নিয়ে নিয়েছি। আর আমরা বাইরে বেরিয়েছি, শুধু বড়দাদার জন্য শপিং করা হলো, বুনুর জন্য কিছুই কেনাকাটাই হলো না, সেটা তো কোনো রকমই হতে পারে না। তোমরা পাশেই একটা বাটার দোকানে ঢুকেছিলাম কিছু জুতোর কালেকশন দেখার জন্য। আজকে শুধুই দেখাশোনা পুজোর কী কী কালেকশন এসছে এগুলোই। আজকে কোনো কেনাকাটি নয়, কিন্তু একদম শূন্য হাতে তো আর বাড়ি ঢোকা যাবে না। তাই পাখির জন্য এখানে এসেছিলাম কিছু হেয়ার ব্যান্ড দেখতে, হেয়ার ক্লিপ দেখতে। তো এই হেয়ার ব্যান্ডটা আমার পছন্দ, আর পিঙ্ক কালারটা পাখির পছন্দ। তো মা মেয়ে কিছুক্ষণ যুদ্ধ চলার পর লাস্ট অবধি আমরা পিঙ্কটাই নিয়েছি। পিঙ্কটাই পছন্দ করে পাখি নিজেই পরে নিয়েছে মাথায়। অবশেষে হলো পাখিরই জয়। তো ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম মনার বাড়িতে। আর এই জামার কাপড়টাই যেহেতু আগে মনার হাতের কাজটা উঠবে, এই জন্য ভাবলাম একবারে মনার কাছেই কাপড়টা দিয়ে যায়। তো এখানে এসে তো পাখি শুরুতেই টং টং করে বেলটা বাজিয়ে দিল, আর ভেতর থেকে পাখির বেলের আওয়াজ শুনেই সবাই বুঝতে পেরে যায় বাইরে কে আছে। তো আমি একদম মাপ মতো কাপড়টা কেটে দিয়ে যাচ্ছি, তাহলেই মনা ঝটপট এঁকে দিতে পারবে, তারপরে আমি গোপালের ড্রেসটা বানিয়ে ফেলতে পারবো। ভেবেছিলাম জন্মাষ্টমীতেই গোপালকে এরকম একটা ড্রেস বানিয়ে দেবো, কিন্তু ওই যে একদম লাস্ট মুহূর্তে মনে পড়ার জন্য আর হয়ে উঠলো না। তাই তখনই ঠিক করে রেখেছি পুজোর সময় বানিয়ে দেবো। আর আমার ধূপদানিটাও নিতে এসেছিলাম, সেটা চলে এসেছে, কিন্তু এবারও সেটা রিটার্ন করতে হলো আমাকে।